হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা, কারণ আজকে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে ব্যাঙ্গারে। এবং আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট এবং একাডেমিক অ্যাজ ওয়েল। আমি আজকে কথা বলবো প্রি ক্যাস ইন্টারভিউ নিয়ে। কোনো ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট পেতে হলে বা ক্যাস লেটার পেতে হলে আপনাদেরকে একটা ইন্টারভিউ পাস করতে হয়, সেটা হচ্ছে প্রি ক্যাস ইন্টারভিউ, এবং সেটা ইউনিভার্সিটি নিয়ে থাকে। হতে পারে সেটা রেকর্ডেড এবং হতে পারে সেটা লাইভ, বাট কিভাবে সেটা পাস করবেন অনেক স্টুডেন্টরাই জানে না, এবং অনেক স্টুডেন্টরা অনেকভাবে পড়াশোনা করার পর সে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এক চান্সে কখনো এই ইন্টারভিউটা পাস করে না। সো আমি আজকে আপনাদেরকে বলবো যে প্রি ক্যাস ইন্টারভিউতে পাস করতে হলে কি কি বিষয় আপনার জানতে হবে এবং কি কি বিষয় আপনাকে বুঝতে হবে। প্রি ক্যাস ইন্টারভিউতে শুধুমাত্র আপনাকে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞাসা করা হবে না, সেখানে আপনার কিছু আইকিউ রিলেটেড কোয়েশ্চেন করা হতে পারে। আপনাকে এমনও কোয়েশ্চেন করা হতে পারে যে একটা 15 বছরের বাচ্চাকে আপনি কি পরামর্শ দেবেন, অথবা এমন একটা প্রশ্ন করা হতে পারে যে আপনাকে একটি দ্বীপে রাখা হয়েছে, সেখানে অন্য কোনো খাদ্যের আইটেম নেই, সেখানে যদি আপনার 7 দিন থাকতে হয় আপনি কি ধরনের খাবার সেখানে নিয়ে যাবেন। তো বুঝতেই পারছেন যে এটা অনেকটাই ক্রিটিক্যাল। তো আপনারা যদি প্রি ক্যাস ইন্টারভিউতে পাস করতে চান তাহলে অবশ্যই আইকিউ সেন্স বিল্ড আপ করতে হবে, আদারওয়াইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু পাস। আপনি দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ব্যাঙ্গোর ইউনিভার্সিটির মেইন আর্টস বিল্ডিং, যেটাকে আমরা ট্রেডিশনাল বিল্ডিং বলে থাকি। এটা হচ্ছে পাহাড়ের উপরে, আর আমি এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের ঠিক নিচে। এবং এখানে এসে আমি আপনাদেরকে বলছি কারণ ব্যাঙ্গোর ইউনিভার্সিটির প্রি ক্যাস ইন্টারভিউটা অনেক কঠিন হয় এবং অনেকে 2 থেকে 3 বার দিয়েও সেটা পাশ করতে পারে না। তো আমি আরো কিছু কোয়েশ্চেন আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, যেটা খুবই কমন। প্রথমত যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে ওয়াই ইউকে, ওয়াই নট আদার কান্ট্রি। তখন আপনারা এটা কিভাবে অ্যান্সার করবেন? একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনার প্রমাণ করতে হবে যে আপনি এখানে পড়তে আসছেন। এমন কোনো কিছু বলা যাবে না যেটা প্রমাণ করে যে আপনার এখানে সেটেল হওয়া কিংবা থাকার ইচ্ছাটা আছে। এবং নাম্বার 2, আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এবং একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে বর্তমান যে সাবজেক্টটা আপনি পড়তে আসছেন সেটার একটা রিলেশন ক্রিয়েট করতে হবে, এবং ইউনিভার্সিটি নিয়ে অনেক বেশি রিসার্চ করতে হবে। ডাজন্ট ম্যাটার আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, বাট ইউল হ্যাভ টু রিসার্চ অন ইউর পার্টিকুলার ইউনিভার্সিটি। এটা হতে পারে ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন, এটা হতে পারে ইউনিভার্সিটির একাডেমিক্স, এটা হতে পারে আপনার সার্টেন প্রোগ্রাম। প্রত্যেকটা বিষয় নিয়ে একটা থরো নলেজ আপনার রাখতে হবে যদি আপনারা প্রি ক্যাস ইন্টারভিউ পাস করতে চান। প্রি ক্যাস ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনার ফিনান্সিয়াল স্পন্সর নিয়ে, অথবা আপনাকে ফিনান্সিয়ালি কিছু কোয়েশ্চেন করা হতে পারে যে আপনার ব্যাংকে কত টাকা আছে এবং কত টাকা আপনি দেখিয়েছেন এবং এটা কতদিন যাবত আপনার ব্যাংকে রাখা আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবাই একটু হেজিটেশন ফিল করে, সেটা হচ্ছে যে আপনার ফান্ড ম্যাচুরিটি ডেট, আপনার কোন দিন আপনার ফান্ডটা ম্যাচিওর হয়েছে। ইউকের ক্ষেত্রে যেটা বেসিকলি হয়ে থাকে, টাকাটা যদি ব্যাংকে রাখা হয় এবং সেটা যদি 28 দিন পূর্ণ হয়, তারপর সেটা 28 দিন পরের ডেটটাই হচ্ছে এটার ম্যাচুরিটি ডেট। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর রিলেভেন্ট কোয়েশ্চেনের পাশাপাশি এমন কিছু কোয়েশ্চেন হতে পারে যেটা আউট অফ দ্য বক্স হতে পারে। এমন একটা কোয়েশ্চেন আপনাকে করে বসেছে যেটা আপনি কখনো ভাবতেও পারেন নাই। আপনাকে এটাও প্রশ্ন করতে পারে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট মুভি, আপনার পছন্দের মুভি কোনটা এবং কেন। তখন কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে যে এই মুভিটা আমার কেন পছন্দ। হতে পারে সেটা আপনাকে একটা বই নিয়েও বলা হতে পারে যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট বুক অ্যান্ড ওয়াই। সো এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু প্রি ক্যাসে করা হতে পারে। বাট সবচেয়ে কমন কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই নট আদার ইউনিভার্সিটিস। এবং মডিউল নিয়ে প্রশ্ন করা হতে পারে। এক এক ইউনিভার্সিটির মডিউল হচ্ছে এক এক রকম, আর মডিউল কম্পারিজন অনেক স্টুডেন্টরা করতে পারে না। আপনার যে কাজটা করতে হবে, একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি দিয়ে থাকি। সর্বপ্রথম টিপসটা হচ্ছে, ধরেন আপনি ব্যাঙ্গোর ইউনিভার্সিটিতে এমএসসি অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড ফুড সিকিউরিটি এই ধরনের সাবজেক্টে পড়াশোনা করতে চান, কিন্তু আপনার প্রথমে দেখতে হবে যে এই ধরনের সাবজেক্ট অন্য কোন ইউনিভার্সিটিতে অফার করে। হতে পারে এটা ইউনিভার্সিটি অফ রিডিং, ইউনিভার্সিটি অফ অ্যাবেরডিন, অথবা ইউনিভার্সিটি অফ ইয়র্ক। বা হুবহু যদি অ্যাগ্রো ফরেস্ট্রি নাও থাকে, আপনার মাথায় রাখতে হবে যে রিলেটেড ফিল্ড
সাস্টেইনেবিলিটি কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স এই ধরনের কোর্স কোন ইউনিভার্সিটি অফার করে। তারপর আপনার যেটা করতে হবে, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির মডিউলের সাথে সে সকল ইউনিভার্সিটির মডিউল, ক্রেডিট কতগুলো, সবকিছুর একটা কম্পারিজন করতে হবে, ইনক্লুডিং দ্য টিউশন ফিস। তারপর আপনাকে অ্যান্সারটা এইভাবে সাজাইতে হবে। তাহলে কি হবে, আপনি ক্যাসে খুব ইজিলি ভাবে পাশ করতে পারবেন। সো আমি অনেক কিছুই বললাম, এত কিছু আসলে আপনাদেরকে বলে দিচ্ছি শুধুমাত্র এটার জন্য যে আপনাদের জন্য পড়াশোনার দিক নির্দেশনাটা ইজি মনে হয় এবং আপনারা যেন ইজিলি দেশের বাইরে পড়াশোনা করতে পারেন, যাতে আপনাদের কেরিয়ার ডেভেলপমেন্টটা খুব বেশি ভালো হয়। তো আজকে আমি ক্যাস ইন্টারভিউ নিয়ে কথা বলছিলাম, তো সামনে আমি কথা বলবো ইউকেভিআই ইন্টারভিউ নিয়ে। কারণ ক্যাস হচ্ছে ইউনিভার্সিটির ইন্টারভিউ, আর ইউকেভিআই ইন্টারভিউটা হচ্ছে ইউনাইটেড কিংডম ভিসাস এন্ড ইমিগ্রেশন, যেটা ভিসার জন্য দেওয়া হয় এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট সিমিলার বাট একটু ডিফারেন্ট। সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান কমেন্ট বিলো, এবং আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।